ভবনে পরপর আক্রমণ ও অগ্নিসংযোগের ঘটনা জেরে বৃহস্পতিবার ফের রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর। সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এবং কংগ্রেস নেতা বদরুল জামান। তাদের নেতৃত্বে জেলা কংগ্রেস ভবনের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন জেলা নেতৃত্ব কেবল কান্তি নন্দী সহ একাধিক পদাধিকারীরা। পরিদর্শনের পর গোটা ঘটনা নিয়ে আলোচনা করতে বীরজিৎ সিনহা ও দলের প্রতিনিধিরা যান উত্তর জেলা পুলিশ সুপার অভিনাশ রায়ের দপ্তরে। সেখানে পৌঁছাতে পরিস্থিতি ঘোর অস্বস্তিকর হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় পুলিশ সুপারের অফিস সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় দেখতে পেয়ে কংগ্রেস কর্মীরাও ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তে দুই দলের মধ্যে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ সুপার দপ্তরের উপস্থিত হন বিজেপি নেতৃত্ব, জেলা সভাপতি কাজল দাস, জহর চক্রবর্তী, জগৎজ্যোতি দেব, যুব মোর্চা নেতা রাহুল কিশোর রায় সহ অনেকে। পরে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলও সংঘটিত হয়। অভিযোগ তুলেন কাজল দাস, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার অনুগামীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে। গত 2-3 দিন ধরে কংগ্রেস ও সিপিএম মিলে ধর্মনগরের শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র সুরে বলেন, বিজেপির নামধারী দুষ্কৃতীরা কংগ্রেস ভবনে আক্রমণ ও অগ্নিসংযোগ ঘটিয়েছে। পুলিশের সামনে সবকিছু ঘটেছে। আমরা জেলা পুলিশ সুপারকে তদন্ত করে তদন্ত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। তিনি আরও দাবি করেন, সিপিএম এর শান্তিপূর্ণ কর্মসূচিতেও হামলা চালিয়েছিল বিজেপি ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। জেলা পুলিশ সুপার অভিনাশ রায় জানান, ঘটনাগুলো তদন্ত চলছে। তদন্তে যা উঠে আসবে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। গত 3 দিনের টান রাজনৈতিক অস্থিরতায় উত্তর জেলার সদর শহর ধর্মনগর কার্যত অশান্ত হয়ে উঠেছে। এক সময়ের শান্তির শহর নামে পরিচিত ধর্মনগরে রাজনৈতিক সংঘাতের চিত্রে উদ্বিগ্ন সাধারণ মানুষ। অনেকেরই মত, রাজনৈতিক সরগরমে ধর্মনগরের শান্তির বাতাবরণ ক্রমশ হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। সাংবাদিক বন্ধুদের নমস্কার। এই ধর্মনগরে পরপর 2 দিন আমাদের এই জেলা কংগ্রেস অফিসে হামলা হয়েছে। একজন কর্মী গুরুতর আহত, চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে। এই ধর্মনগর ত্রিপুরার মধ্যে শান্তির একটা শহর বলে সবাই জানে, এবং বিশেষ করে ধর্মনগরের মানুষ শান্তিপ্রিয়। রাজনৈতিক সংঘর্ষ খুব কম হয় না বলেই চলে। এহেন একটা শহরে বিজেপির উচ্ছৃঙ্খল কিছু যুবক এই অফিসের ভিতরে ঢুকে আগুন দিল। কালকেও আবার হামলা করলো পুলিশের সামনে। পুলিশ মোতায়েন আছে এবং পুলিশও বলছে যে আপনারা এখান থেকে সরে যান। যারা আক্রমণকারী তাদেরকে বলে নাই, এবং এটা আমরা তীব্র নিন্দা করি। এই জন্য আমরা খবর পেয়ে এসছি এবং এই নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এরপরে সিপিএম দলেরও একটা তাদের অনুষ্ঠান, সেখানেও প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে আমি প্রথমত আপনাদের চ্যানেলকে নমন জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে। আমরা গত 2 দিন এই ধর্মনগরে সিপিএম কংগ্রেসের যে সাজানো নাটক আমরা দেখেছি, আজকে তার প্র্যাকটিক্যাল যেটা প্রদর্শিত হয়েছে ধর্মনগরবাসীর সামনে। আপনারা দেখেছেন সকালবেলা কংগ্রেসের আশিস সাহা, উনি প্রদেশ সভাপতি, উনি ওনার গোষ্ঠী নিয়ে একবার পরিদর্শন করেছেন। তারপরে বেলা 2 ঘটিকা সময় আমাদের পার্শ্ববর্তী জেলা ঊনকোটি থেকে বিরোধী সিনহা, উনি কৈলাসহর থেকে কিছু উগ্র মেজাজি ছেলেদের সঙ্গে নিয়ে এসে ধর্মনগর ওনাদের জেলা কংগ্রেস অফিস পরিদর্শন করেছেন।
করার পর উনি যখন আমাদের উত্তর ত্রিপুরা পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাথে দেখা করা গিয়েছেন, ওনার সাথে যে 8-10 জন মানে দুষ্কৃতিকারী কৈলাসহর থেকে এসেছে, সেই দুষ্কৃতিকারীরা আমাদের এই এসপি অফিসের সামনে কিছু কার্যকর্তা বসে আছে 10-15 জন, ওনাদের হাতে আমাদের দলীয় ফ্ল্যাগ ছিল। সেই ফ্ল্যাগ দেখে ওনারা তাদের উপর হঠাৎ মানে ধারালো অস্ত্র রড নিয়ে